হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবার সাথে আজকে শেয়ার করব চাল কুমড়ো কিভাবে কাটতে হয় এবং রান্না করতে হয়। আমাদের কিছু কিছু আপু আছে যারা নতুন বিয়ে হয়েছে, যারা চাল কুমড়ো কাটতে পারে না বা রান্নাও করতে পারে না, জানে না কিভাবে চিকন করে কাটতে হয়, কিভাবে রান্না করতে হয়, ভাজি করতে হয় নাকি ঝোল করতে হয়। তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে চাল কুমড়োটা কেটে নিচ্ছি, তারপর পুরোটা ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে তারপর কুচি কুচি করে কাটতেছি। আপনারা চাইলে পেঁয়াজ কাটনি দিয়েও কাটতে পারেন, তবে পেঁয়াজ কাটনি দিয়ে কাটলে ভাজিটা সেরকম একটা ভালো লাগে না, একদম ভর্তার মতো হয়ে যায়। সে কারণে বটি দিয়ে কাটাই ভালো। এই চাল কুমড়ো তৈরি করতে প্রায় অনেক সময় লাগে, তাড়াহুড়োর সময় এই রান্না হয় না। সে কারণে চাল কুমড়ো রান্না করতে হলে সময় নিয়ে ধীরে সুস্থে করতে হয়। চাল কুমড়ো মূলত ভাজিও করা যায়, আবার ঝোল করেও ডাল দিয়ে রান্না করা যায়। যখন জ্বালা থাকে কচি অবস্থায় তখন ভাজি করে খেতে হয়, এবং যখন বড় হয় তখন মুসুর ডাল কিংবা আলুর ডাল, যে কোনো ডাল দিয়ে যেভাবে ইচ্ছা মাংস দিয়েও খেতে পারেন। আমার প্রায় কাটা শেষের দিকে। আমি অনেক সময় নিয়ে কাটতেছি যেন চিকন হয় এবং ভাজিটি অনেক সুন্দর হয়। চাল কুমড়ো কাটা যত চিকন হবে ভাজিটাও তত স্বাদ হবে, অন্যরকম একটু ভালো লাগবে। আমি অনেক সময় নিয়ে ধীরে সুস্থে করতেছি, আমার প্রায় শেষ। তারপর চাল কুমড়োটাতে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। চাল কুমড়ো যেহেতু পানি জাতীয় সবজি, সে কারণে একটু লবণ দিয়ে মেখে নিলে সবজিটা একদম নরম মোলায়েম হয়, ভাজিটিও অনেক ভালো হয়। সে কারণে লবণ দিয়ে মেখে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার প্রায় ধোয়া শেষ। এখন মরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছিলাম সেগুলো নিয়েছি। তারপর কুমড়োগুলো তুলে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, মশলার গুঁড়ো দিলাম, তেল দিলাম, দিয়ে সুন্দরভাবে আগে মরিচ পেঁয়াজটা মেখে নিব। মরিচ পেঁয়াজটা যত মাখা ভালো হবে তত ভাজিটা ভালো হবে, নরম হবে এবং ঝালটাও মিক্সড হবে, খেতে ভালো লাগবে। আমি এখন সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার প্রায় মাখা শেষ। আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। তারপর হালকা আঁচে কিছুক্ষণ রান্না করলাম। আমার প্রায় রান্না শেষ।